জমিদার সাহেব, ও জমিদার সাহেব, বাড়িতে শুননি কে চিল্লাও কিতার লাগি বাড়িতে যাই না চিল্লাই আর না দেবা, তোরা দরকারে আইছি। কিতা দরকার কও। দরকার বলতে তোমার আব্বা বাড়িতে নাইনি? না বাড়িতে না তাই আনো গেছো? তাই তেন কামা গেছুন কিতা লাগে আমারে কও। না তানে তোরা বাড়িতে আসলো। আমারে কইলে হইব নি? কইলে আমারে কইলেও ওর নি তোমারে কইলে আছে, তোমারে কইলে তোমার তানোর গরুর গাই গুখে রাখে। তা তো আমরা কামলা ওকে রাখে আর কিতা। ইগের বা সারা আমার বের ভাঙ্গাইয়া যা গাছ খাবাইছে, যা ক্ষতি করছে বুঝছো নি। কিতা কইতাম ওগুতারে কইও তোরা খেয়াল করি রাখতো গরু। বের ভাঙ্গাই যখন বাড়িতে তেনে বিচার লইয়া কত টাকা তোমার কেন গাছ উড়াই কেন বিচার কইয়ার না রে বউ, এখান কইয়ার তোরা ওগুতা কইও খেয়াল রাখতো, আমার সাথে গাছ খাই লিখছে। তোমার গাছ উড়া আমাকে বেশি দাও দিয়া কত টাকা হইব দাম কও। গাছ খাই লিছে বিচার লই বাড়িতে রায় কত হইব দাম, কত টাকার বের ভাঙ্গিছে? আমরা এখান বেচলে হইতো না রে ভাই, এগুন বেচলে আমার গরু এগুন খানা যাইবা, গরু কিলা পালি গাছ উড়া বেচতে নাই না রে ভাই, এখান বেচলে এক কাম করো, গাছ কত টাকার খাইছে আর বের কত টাকার ভাঙ্গিছে হিসাব দিয়ে টাকা লইয়া দেও গিয়া দাও। আর ইলা ইয়া সিলাইও না বাকি বদল লোকের বাড়ি বুঝছো না তমন বদ্র লুকাওয়া চিনবাইলাম রে বা তোমারে যাই আর কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিটা ব্যাপার? আইলাম আপনার তোরা বাড়িত এক খবর এখান লইয়া। বইলাই না করে দি বইয়া কিতা করতাম, আপনার ছেলে একবারে আসুদ্ধা করে লইছে আমারে বুঝছেন নি। যাই গিয়ে আমি আমারে কই আপনি কইয়া যান কি তুই? আইসলাম খবর ওখান খোয়াত আপনার গরুয়ে আমার বের ভাঙ্গিয়া গাছ খাইছে, এক সাইড পুরা গাছ খাই পেলাই দিছে। ও খবর খান লই আইসলাম, তার গেছে বলে গরুকে খেয়ে রাখে রে বলা, বের ভাঙ্গিয়া আমার রাস্তা সারা গাছ উস খাইয়া হে আমার গাছ শুনা পর্যন্ত লই লইছে। কয় বেছিলাম ওখান, মনে খুব দুঃখ দিছে এখান শুনি। আমি যাই আর গিয়া বুঝছেন নি। কিটা রে খানো আসলাই গরু লইয়া গিয়া তাকো কানো এটা কিটা আল্লোর? জি না, গরু সাবাত আসলাম তো। সাবাত আসলাই এই বেটার বের ভাঙ্গিল গিলা? ওই সময় একটা আমি পেশাবে ধরছিল, পেশা করাত লাগিছিলাম আর ও গড়িয়ে গিয়ে তোলা হামাইয়া খাই দিছি বাদে আনিলছে খেতে যাবা। আও ইয়ো করিও বাসেগু লইয়া জিয়া বেটার জায়গা ওখান বের দি দিও। আর কাল সকালে দুধ যা ফুটেন খিরাইবা, জিয়া সব দুধ নিয়ে বেটার বাড়ি দিও। সারা দিলাম ও সব নিয়ে বেটারে দুধ দিলাইও। জি আচ্ছা। ই দুধি উঠেন আমরা নাই, বেটার গাছ আইছে দুধ উঠেন বেটার, দুধ উঠেনে বেটার বাড়িত দিও। আর হইও যদি এর বাদে কোনো লেন দিও থাকে, তার মনের মাঝে কোনো কুতকুতি থাকে, আল্লাহ আসতে মাফ দিতা। জি আচ্ছা। কাম ওখান করিও তুমি। জি আচ্ছা। আর গরুকে খেয়াল রাখিও। ভাই উনি যাবে বাসেন ছোট সাপ বেতন কিটা কম দেব হয়নি জি না, না লেট হয় বেতন দিতে সময়? জি না, বেতন তো টাইমর আগে বেতন দেওয়া হয়, এক্সট্রাও পয়সা নেস তুই। কিটা করলাম তে মানুষে বিচার লইয়া আইতে তলি বাড়ি তোরে রাখছে নি, মানুষে বিচার লইয়া আইতে করে। হ্যাঁ নেক্সট টাইম যদি বিচার লইয়া কোনো গুয়া বাড়িত না নি আটাইলে গাইড বুঝকা আর বাড়িতে যাই গিয়া তোমার লাগতো নাই না, তোমার দরকার নাই ফুটো। গাইড বুঝকা আটাইয়া তো কোন দিন গেলাম না আমি, তোমারে দেখি আসি সাসারে দেখিয়ে তো আসি, মুখ তর্ক করায়নি তর্ক করিয়ার না। যাও কামো যাও, কামো যাও, মানুষে মাতলেই এনে জানি আর একবার। এবারে সাসা বাড়িত নি? ও সাসা জি হে ও আমি আইছিলাম, জমিদার সাহেব ফাটাইয়া আফতার উঠে কিলা রে বা? জমিদার সাহেব ফাটাইয়া দিছো খাইকুজের জমিদারের গড়িয়ে আপনার গাছ খাইছিল আচ্ছা আর বের মাঙ্গিছিল, ও বের আমি দিলাইছি ঠিক করিয়া। ওই মোর বাঁশবির থেকে বাঁশ কাটিয়া বড় বাঁশিকে কাটিয়া সুন্দর করে দিয়া দিলাইছি আর দুধও ফুটাই দিছো না আপনার ফাটাইয়া। ইউটেন কিটার লাগে? ও তো আজকে যা গড়িয়ে যা দুধ দিছিল আপনার গাছ থেকে হইছে না, ও তাই কইছে ইউটাইন আপনার হক, ও আপনারে দিয়া দিছে। না রে ভাই ইউটেনটা দিও না, ইউটেন দিয়ে আমার সরবিন্দা করিও না, ইউটেনটা লিয়ে দাও গিয়া। আপনি রাখতে লাগবো নাইলে আমারে বকবা। আর কইছেন যদি আর কোনো দাবি দাবা থাকে আপনার আল্লাহ ওয়াস্তে ছাড়তা। না রে আমার কোনো দাবি দিব নাই, এটা ইউটেনটা নেও কি তুমি? না উঠেন রাখুন, তাই না আমারে বকবা রাখুন। দেখ না নি জমিদারের কিজাত সুচ কিজাত বালা মানুষ আর টান ছেলেও গুর আল্লাহ দেখছ কালকে কিলা আমার লাগে ব্যবহার ইগুর করছে। মাতার মাতবা না, জমিদার জবলা বাড়িত তাকইন না, ইগু যত সময় থাকে আমি এক মুসিবত তাকি আরি বুঝছেন নি। ইগু ওলা অহংকার ইগুর ভিতরে আরি, জমিদার ওটাই বিন্দু পরিমাণ অহংকার নাই, কিন্তু খার করতে কিতা হইল কিতা হইতা আল্লাহর লীলা খেলা এটা। ওখানে তো বুঝা যায় না জমিদার কত বালা মানুষ আর খানো কিতা বুঝবে। আমি একমাত্র তারার বাড়িতে আছি তানোর বাসাইয়া, তো অতদিন আমি গিয়া আল্লাম না ইগুর হাসলত দেখিয়া
যে জমিদার বিদায় হয়ে গেলে তো তুমিও বিদায় হয়ে যাবে জিও এটা আর কোন দিন যাই যাও আল্লাহ রাহলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি আরো চিন্তা থাকলাম বাড়িতে পাইম কিনা পাইলেইছি দেখুন আরে তুই কাই না আপনার ছেলেরে দেখি আর বাড়িতে আসেনি তারে আমার বড় ডর লাগে না এ জিয়ত গেছে গিয়া তাও না গেছে তোর কামে খুব কোয়া কালকে আমার বাড়ির দাওয়াত এখান এসাবাদে এপি প্রেসিডেন্ট মেম্বার একদিন সারা আইবা আরো কিছু বিশিষ্ট মানুষ সকল আইবাতে আপনি তাহলে ডাক্তার দাওয়াত তো দিছো ইবালা কথা কিন্তু আমার মনে হয় আরে আপনি এরারে না খাওয়াইয়া যদি গরিব মিসকিনটা খাওয়াইতা গরিব মানুষ আরে গাঁও তো আসেন না কিছু গরিব মানুষ আছে, বা আছে। প্রতিবেশী গরিব মানুষ আছেন এরারে খাওয়াইলে এরা দোয়া দিল মানে এরা হাত দিয়ে দোয়া দিব এরা তো বাড়ির নিজেও বালা খা এরা সবর বাড়িতে তো খানি আছে রে সবাই বালা খা ঠিক আছে হইলে আমি সবার দাওয়াত দিলাইছি এখন কিতা করতাম দিলে আইসো আর কিতা করবা যে আমি কতক্ষণ যাইতাম পারবো সে যদি কইতাম পারি আর না। তবে দাওয়াত তো হেরারে খাবানি খান বালা বকুয়া বুইয়া তাও গাইয়া দিবা জি না তাই গিয়া আর আপনি থাকবাতে চেষ্টা করুন ও মালিক সাহেব জি বাড়িতে আসুন নি রে জিও ওই আর আল্লাহ আস্তে আমার কিছু দেখবো না কিতা দাম চাউল না দান ভাই পাও এখন বলা না গুইয়া নিতাম পারি না বার হয়ে যায় ওই আর পয়সা হইসা থাকলে দেখবো আরি পয়সা জি এটা কেন গেল আবো আয় নাকি অনুকা বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ আপনার বালা করুক আল্লাহ আপনার নেক হায়াত দেখবা জি ও মালিক সাহেব বাড়িতে আসুন নি কেউ কি হইছে আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভালো আসুন নি বালা আল্লাহ আস্তে থাকলে আমার কিছু দেখবা না ভাই তুমি এটা কেমন দিনটা কি বিক করতে রে বাবা বায়ু ফাও খান রোদ হইছে মানতা কেউ তো আরম্ভ করছি কেমন পাও ডেইলি ইতাও তো 80 টাকা 150 টাকা 100 টাকা বেশ আটতাম পারি না তো ফাও কেন বালা নাই ইটা করিয়া তুমি আর কিতাও করি লইবা তুমি এক কাম করো আমি এক বালা বুদ্ধি দেই তোমারে দেন না তুমিও না আমরা জমিদার বাড়ি চিনন্নি জমিদার ও হুপর গাঁর ওই মুকো ও জমিদারের বাড়ি যাও গিয়া আচ্ছা তাই তোমারে বালা একটা ব্যবস্থা করিয়া দিবা তানে বালা করে তুমি বুঝাইয়া কইও আচ্ছা বুঝছো নি যে তোমার কিলা কিতা হইছিল আচ্ছা একটা লাইন দিবা তোমারে পয়সা করে দিয়া জেলাও কি একটা হেল্প করবা তোমারে বুঝছো নি আচ্ছা একটা বড় অঙ্ক হেল্প করবা যাও তুমি বুঝছো নি আর যে তুলি করিয়া তুমি আর কিতা করবা আচ্ছা তো এখন আপনি কোন তারি তাই না নি আচ্ছা দম লাগা আমি দিয়া আল্লাহ বেটারে শরম দেবা দিছে মনে হয় নাইলে দিলেও না আমি ইগু ভাত তোর বেটা ইগু আল্লাহ জানেন মনে হয় মাইরে খাবাইতো আমারে ধরো বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ আপনার ভালো করুক কোয়া। আর আমি যেন কইছি না নি জমিদারের বাড়ি যাও তুমি জি আচ্ছা যাও হে আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কিতাবা বিকনি জি না আমি জমিদার সাহেব তুলা তুলা খাইতাম আসলাম টানতে পাইতান জি বাড়িতে আসুন বই না আমি টানতে কই আই আচ্ছা টাইনতে বানো মাঝো তুলা বইন আইন ভিতরে আইও কিতা কোনো বই কুটুম নি গণ নিয়ে বইতে বিগ দিয়া বিদায় করে দিয়া তুই কাছে না যা টাইন নো মাটিত বই রইছো বক্কা মাটি তুই বিগ বিগ দিয়া বিগ লিয়া দাও জলদি দাও দে আনিয়া টাইন সাসারে ফাইতা তুলা
ওরে কইছি বিক দে বিদা করিতে গাছ আনকি যা খালি ফাজিল মত খানো যাইত্রা আপনি জিনা জিনা আপনি করো আইন এর মাথা না জানি আপনি করো আইন হাও খানো রে বা জি করো আইন আপনি করো আইন জিনা জিনা ও বুয়া তা মাতিছে রে বা আমার এটা ইগুর মাথা না জানি আপনি আইন ওই আমিও না তাঙ্গু জমিদার সাহেব রে আইন না আপনি ভিতরে আইন না কিচ্ছুই তো এই জাঙ্গি আমিও কামো যাইতাম তো গাছ কাটা আমার হাও রে বা বড়া বালা নাই ও যাই না اللهم يا الله يا رحمن الرحيم يا اكرم আল্লাহ আল্লাহ তুমি জিন্দেগির গুনাহরে মাফ করে দেও আল্লাহ আমরা জিন্দেগির সমস্ত গুনাহরে মাফ করে দেও আল্লাহ আমরারে হালাল রিজিক দেও আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ তুমি রুজি রোজগারের রাস্তা বার করে দেও আল্লাহ বেশি বেশি করে তোমার হালাল রুজি দেও অভাব অনটনকে দূর করে দেও ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ 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 তুমি রিজিক দেও তুমি রিজিকের মালিক আল্লাহ তুমি দুনিয়া সব কিছু তোমার হাতে তুমি অবলতার মালিক ই বেটায় আমার খানো ফাটাইয়া দিল কিন্তু আমি আইলাম খানত ই বেটায় দেখিয়ে ইয়া হাত ফতাইয়া খালে খান দিয়ে আমি তো কোনোদিন খেরোর গেছে হাত ফতাইয়া খান দিছি না বিক লইতে খেরোর গেছে খান দিছি না তো ই বেটায় যেন খান দিয়ে তে আজ থেকে আমিও না খান দিম আমিও টান গেছে চাইম যাই কি থেকে খেবা মামা লাইকু আসসালামাইকুম ইতোই লাইন কি জিনা যাই আর জিনা 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 এটা কিতা মাসন বুক কর জিনা 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 বোন 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 জিনা যাই কি জিনা বুক কর আমার বাড়ি যাইছেন আপনি আর এইটা গিয়ে আমারে আনা হইয়া নিশ্চয় কোনো সাহায্য লাগি আইছেন আপনি জিনা আমি যে খামে আইসলাম আমার খাম হয়ে গেছে কিলো হয়ে গেল আপনি এখন আমার কাছে কিছু চাইলা না আমি আপনারে কিছু দিলাম না খাম কিলো হয়ে গেল আমি আপনার এনে আইয়া এক শিক্ষা পাই দিছি আমি আজ পর্যন্ত তো যত জায়গাত খুঁজিয়া কোনোদিন খান্দিছি না চাইছি না মানুষের কাছে খান্দিয়া আইজ আইয়া আপনার কাছে দেখছি আপনি অত দন দৌলত আপনার কাছে সব কিছু আল্লাহ বরফুর দিছে এর মাঝে আপনি আল্লাহর কাছে অত খান্দিত আমি ওখানেও শিক্ষা পাইছি আপনি যে আল্লাহর কাছে খান্দইন আর চাই ও আল্লাহর কাছে আইসে কি আমিও চাইব আর খান্দিব ইখান আপনি বালাও কইছেন আমার খুশি লাগছে উনিয়া আমরা সবে তো আল্লাহর কাছেও চাইতাম আল্লাহর কাছে আমার কাছে আপনি একদিন চাইছেন 2 দিন চাইবা 3 দিন চাইলে আমারও হয়তো বুড়া আইতে পারে বলে মানুষটা খালি বারবার আয় আর চায় আপনি যদি আল্লাহর কাছে ডেইলি চাই তো আমার আল্লাহর বুড়া লাগতো না রোজ যদি আপনি আল্লাহর কাছে চাইন খুঁজোই আল্লাহর বুড়া লাগতো না আল্লাহরও খুশ হয় আপনার সিদ্ধান্তটা খুব ভালো আমার খুব ভালো লাগছে দোয়া করবা জমিদার সাহেব আমার লাগে জি খুব খুশ হয়েছি আপনার এই নেই খুব ভালো লাগছে রাখবা কইয়ার বাটে কথা আমার লাগে না জি না আমি আর খাই আর না শরীরও বেশ আরাম নাই কি হইব ইটা কিতা করলা কিতা হয়েছে দেখ রায় না নিউজন খুললি পেলাই আমার উপরে তো কিতা হয়েছে কাপড় পড়ে গেছে নি পড়ছে না দেখ রায় না তুমি চিন্তা করিও না কাপড় পড়ে গেলে কিতা হইলো হয় না কাপড় পড়ে গেলে কিতা হইলো হয় না চাবোন লৈ লিয়া 20 টাকা দিয়ে এক গুলা যাইব বাদ বাকি যখন বাঁচিব কাপড়টা হেরানি তুমি নিও গিয়া অভিনয় কাম করো তোমার পকেটও রাখি তো অত বিকারি হয়েছি না বাড়িতে আছে সাবন সার্ফ সারা করে পানি খুললে বড় করে কিতা কিতা মাতো এটা ও নিও দইলিও তুমি নিওগি জাত মানুষ পানি এক করলে বড় করে কিতা মাতের বেটা দেখ রায় হ্যাঁ হবা চলো আও জমিদার বেটারে দিকে এই বেটা শুনছি খুব বেমার আর ও দোকান দেখে ওখান থেকে তোরা মিটাই লই লাই ঠিক আছে আও হ্যাঁ ও দেখো কিদা রে বু
ও কিতা কথা তুমি ইনো কোন দিন থাকি ইনো আজ বাক্কা কতদিন থাকি দোকান দিলাইছুন না ইনো মালিকর না থাকি আমি মাসে আমার একটা পয়সা দি ওটা সাত বল দে বিক করা বাদ দিলাইছো না নি ওই বিক করা বাক্কা আগে বাদ দিলাইছি খুব ভালো হইছে গেছিলাম জমিদারের বাড়ি কান কাছে গিয়া শিক্ষা পাইয়া আমি তো ছাড়ি দিছি এখন ওনো থাকি তুলা তুলি ভাই আচ্ছা কিছু লাগে নি লাগে আমরা দুইটা ফান দেও আর বই বাদে যাই তুলা বাদে দেখিয়ে যাই তুমি তো সাদা গুড়া খাও না দুইটা সাদা গুড়া দাও বান্ধি একটা নি না তো খাইলেই মু দেও আচ্ছা দিলাও বান্ধিয়া মানতে দিলা কইয়ার দিন যে দাওয়াত গেছলা কিতা উদইলা খানি হননি হয় তে দাওতো তা খানি নি ইদা তো আমার ঘরে ডেইলিও খাই কইয়ার ওটার আন্দার ওটা খানি নি প্রতিবেশী হিসাবে গেছে কি আর আমরা উদয়ন ইলেকশনের সময় আইছে ও সাথ দে ও নতার লাগি আমি গেলাম কি পাপড় নাই দেখলাই এক সপ্তাহ আগে মনে হয় বাজিয়ে রাখি দিছি আল্লাহ ইগনে নলা তো লইয়া আওয়াজ করে নানি ইগনে নলা সিড়া লাগে মাছ দেখছো নি সালানি মাছ নিয়ে রাখি দিছে না মরিচ আছে না অলইদ আছে না লবণ আছে আর আমরা তো লোকাল মাছ ছাড়া খাই না সেদিন বাবু আনলাম ইলিশ আর বাবু আনলাম এতেই তো ফিস বহুত ভালো তো চর্বি এলাম মাছ খাইছি খুব স্বাদের মাছ আগে তো আনছে সালানি রো সালানি তো এটা একটা গন্ধ বুঝবাইছিল আমি পেকুয়া পেকুয়া একটা গন্ধ আমি সরবে মাটি ওগু সাদা গুড়া নাই এটা তো সাদা গুড়া ধরো দাওয়াত তো দিছই বলা কথা কিন্তু আমার মনে হয় আর আপনি এরারে না খাওয়াইয়া যদি গরিব মিসকিনটা খাওয়াইতা গরিব মানুষ আর গাঁও তো আসেন না নাকি গরিব মানুষ প্রতিবেশী গরিব মানুষ আছেন এরারে খাওয়াইলে এরা দোয়া দিল জমিদার সাহেবের কথা তো ঠিকই আসলো যদি তান কথা মতো দুইজন গরিব মানুষের এনে খাবাইতাম তো এরা দুয়া দিল না আব্বা কিতা করে এখন কিছু আরাম পাইতে রানি কিছু খাইতে কুসা নিয়ে যেতাম না তোর দেখে খালি বাড়ের আব্বা খুকন আমার গড়ি কেন আমার গড়ি গড়ি তো ও আছে ওগুলো তো নষ্ট তুমি এক কাম করিও কোন সময় আল্লাহর হুকুম খাওয়া যায় না মরার কথা কইবা না আমার কষ্ট লাগে তো এই দুনিয়ায় সব একদিন মরা লাগবো বলে আস্তায় হটায় না তুমি এক কাম করিও আমার এখন কাম করতে পারবাইনি যে খোকা আমি করবো আমি মরার বাদে আমার গুসল টুসল শেষ হইয়া যখন খাফন দাফনের ব্যবস্থা করা হইব ও গড়িটা আমার লক্ষান্তার দিও গো তুমি রাখো আমি নয়া গড়ি গুলো এগু খারাপ গড়ি এগু দিয়ে কিতা করতে আপনি আমার ওগুতা তুমি আমার লক্ষান্তাত খালি খবর যাইতে সময় ওগুতা তুমি লক্ষান্তার দিও খাফনের ভিতরে আড়াইয়া সাসাইন থেকে ডাক দিতাম নি আমি আপনার কিতা ডাক্তার আনতাম নি এই সময় নাই আমার বেশ কিতা করে আমি মনে করি আর বেশ বাঁচতাম না আমার আবুল গো কেন আবুল 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 আস্তে ডাকো আস্তে জিনা জিনা আইব আবুল কই তো লসন ডাক দিছ মই কি তুইছে স্যার কি তুইছে আস্তে চিলেছ না কি তুইছে স্যার আন্দি আইছে আব্বা আইছে আনো স্যার কি তুইছে তোমার খান্দি না তুমি খান্দি না ও স্যার তুমি গেলে কি আমি কেন থাকতাম তুমি তাকিও আমরা অন তাকিয়ে যাই না খুন্ড ভাই ও স্যার আমার নো বাপ নাই আমার বাপের বদলা আপনিও আসলা বাপ আপনি গেলে কি আমি কেন যাইমু আল্লাহ আছেন আল্লাহ আছে আল্লাহ আছে ও স্যার তুমি কষ্ট হইব ও স্যার কিতা করতাম তোমার লাগি কিচ্ছু করা লাগতো না দোয়া কর ও স্যার তুমি ছাড়ানো আমার আর কেউ নাই স্যার আল্লাহ আছেন সর আল্লাহ আল্লাহ তো আসেন না আল্লাহ বাদে একমাত্র তুমি নানি আল্লাহ আল্লাহ স্যার আল্লাহ কিছু আনতাম নি আপনার লগে লেবুর রস খাইবানি কিচ্ছু কিচ্ছু লাগতো না সিধাও তুই সিধাও তুমি খালি আমার লাগে দোয়া করিও আমার লাগে দোয়া করি তুমি বাড়ি গান ছাড়িয়ে যাইও না লুকমান জি জি আব্বা এগো তারে তুমি কুদাম বাদাম করিও না জি না এগো আমার বড় মায়ার মানুষ বুঝছো না নি জি। তোমার টান তাকিয়া বেশ খেয়াল রাখছে গিয়া আমার বুঝাইছেন ও স্যার আপনার নো হক আমার আড়ে আড়ে স্যার তোমারও রে বা আমার উপরে বহুত হক আছে বহুত চাইছো আমারে সবসময় তুমি তো আমার দারোয়ার ও চাচা কিতা করে চাচা ও চাচা দোয়া কর শরীর স্যার কইবা ও চাচা চাচা কি হইছে চাচা
এই ও চাচা চাচা ও চাচা ওই উঠ চাচা চাচা তুমি আমারে বালাই কান্না গেলা এইরকম খানতে নাই উঠ এরকম খানতে নাই সিধা সিধা আমার চাচা তুমি আর স্কোয়ার তোমার লাগে হইতো না উঠো না চাচা কাম কর ওই উঠ চাচা উঠো তুমি এরকম খানতে নাই উঠ উঠ তুমি আমারে বালাই যাইও না আমি কিটা কই শুনছ না নি সাসান্তানে ডাক দি যা আজকুর দিন জানতা তুমি আমারে আর বিরক্ত করিও না সাসান্তানে ডাক দি যা খাপন দাপনের ব্যবস্থা কর আব্বা কইছে মায়া করতে আমি মায়া করব না আমি চাচার ধার থেকে যাইতাম না চাচা তুই ডাকি দিবি টান ওখানে এখন হ্যাঁ ও চাচা চাচা উরুবেলা থেকে আসি তোমার ঘরে চাচা তুই তাও খেয়াল রাখিস সাসান্তানে লই আই আচ্ছা তুই যাইতে না তখন চাচা চাচা ও চাচা উঠো না চাচা ও চাচা إنا لله وإنا إليه راجعون কিলা কিতা হইলো একটা আইতাম আইতাম টাইম পাইলাম না রাস্তা খবর ভাইয়া করবা গেছে ওই ব্যবস্থা হয়ে গেছে খবর করা হয়ে গেছে এবার খাপন দাপানো হয়ে গেছে বাস কাটা হয়ে গেছে বাস কাটা শেষ গোসল দেওয়ানি আছে খালি লইয়া যাইতাম তে একবার দেখিলাই আমরা না বেটি মানুষ আছেন ভিতরে যাইতানি এখন আমরা নহলে আইতাম আইতাম করি আর এর ভিতরে খামিব বেমারও মান না তো আল্লাহর মনসা হয়ে চলে যায় গেছুন গিয়ার করবা গেছে কষ্ট লাভ নাই আমিও সকালে আমার মসজিদে শুনছি জানাইয়া দিলাম ও আইছি দৌড়াইয়া ও নেক মানুষ আসলা রে বো ভাই বড় পালা মানুষ আছে ঠিক আছে ও নেক মানুষ আসলা বড় বালা মানুষ আসলা মানুষের বড় সুবিধা হইছে এ তোমার কয় মনে হইছে আমিও আই গেছি তে চলো দেখিয়ে যাই কি ও বেটা দেবা বড় গানা ধরছে এই বেটা এবারে ভাঙ্গিয়া পড়ি গেছে ও হে লগে থাকতো তলে বেশ একটু কান্দিস না বারে কান্দিস না এখান দিয়ে না দোয়া করো খালি আখান দিও না এটা একদিন সব বুঝাই মুরে বাবা বুঝছো দেখিয়ে একদিন সব বুঝাই আও খালি দোয়া করো তাম না বুঝছো চলো ভাই সাহেব এখন আর কিতা করতাম লইয়া বার হয়ে যাই ওই লইয়া বাড়ি যাই চলো পুয়া করে খাও না বাবা তানে লিয়া বার হয়ে যাই আমরা লইয়া বাড়ি যায় তো ঠিক কিন্তু আমি এক টেনশনও আছি বর্তমানে তুমি আবার কিতা টেনশন টাইম যাওয়ার সময় কইয়া গেছিলাম ফোন না গড়ি এগুতানোর ওগুলো লগে দিতাম মেসা বলরে ফোন করছি বাক্কা কজন ফোন করছি সেবার মানুষ না এগুলো লগে দিতেছে লগে কিলা দিবা লগে তো ইলা দেওয়ার কোনো নিয়ম না মেসা বলে ওলা কইতরা যদি চিন পরিচয় কোনো মুফতি হল তখন ফোন করে জিকাও না এটা তো কোনোদিন শুনছি না এই তোমার মোবাইলটা তো আমি একটা কল করি আমার মুফতি এখন জানা আছে চিন্তা করি তো শুনা নাই রে কোনোদিন ও হ্যালো আসসালামু আলাইকুম আচ্ছা হুজুর আমরা রনো ময়ূর একজন লিয়ে একটা সমস্যা হয়েছে এখন ময়ূরতে যাইতে তাই ওসি করি গেছিলা যাইতে সময় তার গড়িয়ে মরার পরে লগে দেবার লাগি তখন তার ছেলে মানতরা না যে মরা ও গড়িয়েগু দিবার লাগি এখন এগু কিতা দেওয়া যাইজ নি না কিতা না দেওয়া যায় না জি যায় না নি খাবন ছাড়া আর অন্য কিছু না জি আচ্ছা আচ্ছা ঠিক আছে সারা শুনো আর আপনারও কইয়া খাস করে শুনো কইছেন কাবন বিদিত এক সুতার নাল দিতে এবার তাই কোন চিন্তা করা আমার এখন বুদ্ধি দরকার টাইম তো ওরা লগে দিতাম আমি কথা দিছি দিমু এটা বার্তাই না এটা হইছে আমার একটা মনে হয়েছে চাচা কাগজ এখান দিছিলাম কইছিলাম মরার পরে ওখান দিতাম আপনার টাইম আনকে যা আনো চিন্তা কাগজ হইতে পারে এখানে কিতা কইতাম এখন আইন তো নাই করলে বুঝা যাইব কিতা জলদি আন হয় হয় দেখা যাইব কাগজ কিতা বান্ধা মনে কর ও ওখান কাগজ কিতা কিন্তু কিতা লেখা রে পড়ো যাই না হে আমার কলিজার টুকরো সন্তান শোনো, এই পৃথিবীতে যা কিছু করেছি সঞ্চয় কোনো কিছু আমার নয়। আমার সব কিছু আজ তোমার হয়ে গেছে, কাল তোমার সব কিছু অন্যের হয়ে যাবে।
একটি পুরাতন অচল ঘড়ি, যেটা বাজারে নিয়ে গেলে কেউ 10 টাকা দিয়ে কিনবে না। সেই ঘড়িটি তুমি অনেক চেষ্টা করে আমার সঙ্গে দিতে পারোনি, আর পারবে না। পাপ পুণ্য আর কাফন হলো কবরের সঙ্গেই। এই পৃথিবীতে সবাই খালি হাতে আসে, খালি হাতে চলে যায়। শুধু ভালো ব্যবহার আর ভালো কাজগুলো মানুষের মনে থেকে যায়। তাই অহংকারকে মনের মধ্যে দাফন করে মানুষের সাথে নম্র ভদ্রভাবে কথা বলার চেষ্টা করি। অহংকার মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়, আর ভদ্রতা মানুষকে সম্মানের শীর্ষে পৌঁছে দেয়। শিরক মুক্ত আমল, অহংকার মুক্ত মন আল্লাহ খুব পছন্দ করেন। আর শোনো, আলেমদের সাথে সম্মানজনক আচরণ করিও। ওনারা যেভাবে বলেন ঠিক সেভাবে আমার কাফন দাফনের ব্যবস্থা করে নিও। এটি তোমার পিতা। চলো, তোমার বাপে যে নসিহত দিয়া গেছো, নসিহত কান মনে রাখিও, সুন্দর মতো চলিও, বুঝছো নি? আর চলো, থানে লিয়ে যাই। আপনার লগে বহুত দিন বহুত মাতিছে। না, এটা আমার কিছু মনে নাই, হইব। খালি সুন্দর মতো চলো। আপনিও আইসলে আর এটা আমাকে করছি। এটা করছো না, এটা করছো না। আবুল কানরে আবুল ওখালি তারে মায়া করিও। আইতে দিন আমার ভাই তোরে বহুত তা কইছি, আমি খারাপ পাইছ না। দাবি দেবো 40 ভাই। কত সুন্দর লাগে। চলো, আও, থানে লিয়ে যাই, যাও।